নিরামিষের দিনগুলোতে মাথা থেকেই বের করা যায় না ঠিক কোন রেসিপিটা হলে মোটামুটি একটা ভাত খাওয়া যেতে পারে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা সিম্পল রেসিপি। অনেকেই জানো, আবার হয়তো যারা নতুন তারা হয়তো অনেক ভালোভাবে জানো না, তো তাদের জন্য এই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব, ছানার কোপ্তা কারি। আর তার জন্য আমি যেভাবে করছি সেটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের আমার অন্যান্য ভিডিওগুলোর মতো অনেক ভালো লাগবে। নমস্কার, আমি অন্তরা, আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের রেসিপিটা স্টার্ট করছি। প্রথমেই 500 দুধ জাল দিয়ে নেব। জাল দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে যতটা ভিনিগার ততটাই জল দিয়ে দুধটাকে ছানা কাটিয়ে ভালো করে একটুখানি 2 মিনিট রেখে দেওয়ার পর একটা পাতলা ন্যাকড়ার মধ্যে করে দিয়ে জলটা ঝরিয়ে নেব। আর এদিকে আমি দুটো সবজির জন্য মানে দুটো রান্নার জন্য মশলা বানাচ্ছি, তো তার জন্য আমি এখানে একটু টমেটো, আদা, লঙ্কা বেশি করে একটুখানি সসপ্যানে দিয়ে সেদ্ধ করে নেবো। তার কারণ হচ্ছে এই সেদ্ধ করে আমি যে রান্না করি এর একটা কারণ হচ্ছে এতে তেলটা না অনেকটা কম লাগে, সেই জন্য। দেখো এদিকে ছানাটাও জলটা ঝরিয়ে বেশ ভালো মতো ঝরে গেছে। আর ওদিকে সসপ্যানে কিন্তু ওগুলো ফুটতে বসিয়ে দিয়েছি। ছানাটাকে এই সময় হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। যত হাত দিয়ে প্লেন করে মাখা হবে তত কোপ্তাগুলো কিন্তু নরম হবে, মানে শক্ত হয়ে যাবে না রান্না করার পর। এদিকে দেখো এই ফুটে গেছে এগুলো। এবার এদিকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো, বাকিটা স্টিমে হয়ে যাবে। এরপরে এই ছানার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ আটা, একটু লবণ, একটুখানি হলুদ, একটু চিলি ফ্লেক্স আর নিচে অল্প একটুখানি গুড়ের পাউডার দিয়ে খুব ভালো করে এটাকে হাত দিয়ে দিয়ে মেখে নিতে হবে। মেখে নিয়ে একটা মণ্ড তৈরি করে নিয়েছি। নেওয়ার পর এর থেকে ছোটো ছোটো করে বল করে কেটে আমি এর মধ্যে এগুলো ছানার কোপ্তাগুলো গড়ে নিয়েছি। এই 500 দুধের থেকে 11টা মতো ছানার কোপ্তা হয়েছে। খুব বড়ও হয়নি, খুব ছোটও হয়নি। আর দিকে দেখো বেশ কিছুটা কিশমিশ নিয়ে নিয়েছি। ছানার কোপ্তার মধ্যে একটা করে কিশমিশ দিয়ে ভালো করে মুখটাকে সিল করে দেখো এরকম করে হাত দিয়ে চ্যাপটা করে করে সমস্তগুলোকে গড়ে নিয়েছি। আর কিছুটা কিশমিশ রেখে দিয়েছি, সেগুলোকে আমি সবজি মানে রান্নার তরকারির মধ্যে দেবো। এদিকে তরকারি মানে কোপ্তাগুলো গড়া হয়ে গেছে। এদিকে আমি পটল আর আলুগুলো কেটে নেবো। আলু পটলগুলোকে কেটে ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নেবো। আর ধুয়ে নেওয়ার পর আর এদিকে মশলাটাও এদিকে বেশ টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার মশলাটাকে আমি করে নেবো। তার জন্য আমি তোমাদের প্রথমেই বললাম যে আমি দুটো রান্নার জন্য মশলা করেছি, তো তার জন্য আমি 1.5খানা করে টমেটো নিয়েছি। মানে 4টে টমেটোর মধ্যে এর মধ্যে আমি 1.5খানা নিয়েছি। আর আড়াইখানা টমেটো অন্য একটা রান্নার জন্য রেখে দিয়েছি। আদা আর লঙ্কা দিয়ে অল্প একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে পেস্ট করে নিয়েছি। পেস্টটা একটা বাটির মধ্যে তুলে রেখেছি। তারপরে আর একটা পেস্ট করেছি কিছুটা চারমগজ আর 1 চামচ গুঁড়ো দুধ অল্প একটু জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি। এদিকে কড়াইতে তেল দিয়ে আমি একটু উচ্ছে আর বেগুন ভেজেছিলাম, তো সেই তেলের মধ্যে আমি কোপ্তাগুলোকে দিয়ে দিয়েছি। কোপ্তাগুলোকে দিয়ে বেশ ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো কোপ্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এরপরে ওই তেলের মধ্যেই আমি আগে থেকে কেটে রাখা পটলগুলোকে দিয়ে দিয়েছি। অল্প একটু লবণ দিয়ে পটলগুলোকে আমি ভেজে নেবো। পটল ভাজার সময় কিন্তু কখনোই হলুদ দেবে না, তাহলে তেলটা আরোই কালো হয়ে যাবে। এমনিতেই তেলটা কালো হয়ে গেছে যেহেতু বেগুন ভেজেছি। পটলটা ভাজার পর আমি আলুগুলো দিয়ে দিয়েছি। অল্প নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ঢাকনা চাপা দিয়ে দিয়ে ভেজেছি। ঢাকনা চাপা দিয়ে ভাজার আর একটা কারণ হচ্ছে ভাজাটা তাড়াতাড়িও হয় আর গ্যাসটাও কিছুটা সাশ্রয় হয়। আলুটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে, শুধু না আলুটা প্রায় 80% মতো রান্নাও হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জয়িত্রী ফুল, হাত দিয়ে গুঁড়ো করে দিয়েছি। আর তারপরে একে একে দিয়ে দিয়েছি এর মধ্যে যে মশলার পেস্টগুলো সেগুলো। তারপরে ঢাকনা চাপা দিয়ে দিয়ে কষিয়ে নেবো। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটুখানি নুন আর হলুদ। আর তারপরে কষিয়ে নেওয়ার পর ঢাকনাটা খোলার পর একটু দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এদিকে গরম জল করে রেখেছি। বাটিগুলো ধুয়ে মানে মশলার পাত্রগুলো ধুয়ে এর মধ্যে জল দিয়ে দিয়েছি। তারপরে একটু গুড়ের পাউডার দিয়ে দিচ্ছি টেস্ট ব্যালেন্সের জন্য। আর তারপরে দিয়ে দিচ্ছি পটলগুলো। আর তারপরে পটলগুলো যখন ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে কোফতাগুলো দিয়ে দিয়েছে। নিরামিষ রেসিপি অবশ্যই একটু চিনি দেবে, চিনি বা মিষ্টি দেবে, তাতে কি টেস্টটা একটু ব্যালেন্স হয়, ভালো লাগবে খেতে। দেখো তরকারিটা বেশ ফুটতে শুরু করেছে। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিয়েছি আর একটুখানি দিয়ে দিচ্ছি, নিরামিষ রেসিপি যেহেতু একটু সেজন্য একটু ঘি ছড়িয়ে দিয়েছি। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করবে। এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরার পেজের সাথে যুক্ত থাকবে। আজকে আলু পটল দিয়ে ছানার কোপ্তাকারি রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে। আর আমার ইউটিউব পেজের কথা মনে আছে তো, বেস্ট টেস্ট উইথ অন্তরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আমার আগ্রহ বাড়বে আরও তোমাদেরকে নতুন নতুন রেসিপি দেখানোর জন্য। আজকে তাহলে রেসিপিটা এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।